السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، وعلى حبيبنا المصطفى صلى الله عليه وسلم. نصح الأمة وكشف الغمة وتركنا على محجة بيضاء، وعلى آله وصحبه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، وما يعلم جنود ربك إلا هو. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: الحديث ما رواه البخاري ومسلم وأصحاب الصحة: أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل، ولا تزال طائفة من أمتي ظاهرين على الحق إلى آخر الحديث. ঐতিহ্যবাহী বাংলাদেশের সবচেয়ে পুরাতন সংস্কৃতির এই লীলাভূমি ঐতিহ্যবাহী কুষ্টিয়ার সর্বস্তরের ওলামা মাশায়েখদেরকে নিয়ে বিশেষ সমাবেশ সম্মেলনের পরম শ্রদ্ধ সভাপতি, সবার নাম বলে যেহেতু পরিচালনার পক্ষ থেকে বারবারই ঘোষণা আসছে, এই জন্য সবার নাম বলে আমরা সময় নেব না। আমরা আমাদেরকে মিনবা বিস্তারকির ওয়াজাকির বা ইন্নাস যিকরা আমরা নসিহত করার জন্য, যে হাসান ভাই বলছিলেন যে আমরা শুধু অন্যের পরামর্শ দিই, আমার পরামর্শ কিন্তু আমরা কেউ দিই না। আসলে এটি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, ওনাকে অনেকেই প্রশ্ন করতেন, তুমি যা বলো তা দেখি সবাই শুনে, সবার চোখে পানি আসে এবং কান পেতে শুনি, এর কারণটা কি? উনি বললেন যে আমি তো কারণ কিছু জানি না, তো আমি যখন যা কিছুই বলি তা আমি গাজ্জালী আমার জন্যই করি। দেখেন রুহানিয়তের একটা মাত্রা দেখেন, আপনি আমি যা কিছু বলবো যদি আমি আমার জন্য বলছি এই চিন্তা যদি করি, তাহলে কিন্তু অনেক কিছু সমস্যা এই দুনিয়াতে এখন থেকে সমাধান হয়ে যাবে। আমরা আমি আপনাদের কাছে সাক্ষীরা, আমাদের তো হিন্দু এরিয়ার বেশি, কুষ্টিয়াতে হিন্দু আছে না? হিন্দুরা কিন্তু ওদের শাস্ত্রের কথায় দেখতে আবার মানে আমলে দিয়ে না বা প্রচার করেন, ওদের কোন ধর্মীয় ইতিহাস কিন্তু নেই যে নিজে করতে হবে, আরেকজনকে করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই জন্য যখন মানুষ মারা যায় তখনও কিন্তু নিজেরা কেউ হরি হরি বলে না, হরি বল, হরি বল, তুই বল, তুই বল, বল হরি অত হরি বল। দেখছেন কিনা সবাই? কোন কোন না, আমরা নিজেরা দেখেছি, দেখো হিন্দু মারা গেলে খালি করে নিয়ে যখন পড়াইতে নিয়ে যায় তখন বল হরি, বল হরি, হরি বল, হরি বল, এরকম ওদের। হ্যাঁ, যদি কেউ হরি হরি করে, অনেক পূজার মঞ্চে দেখি যে শুনতে ছোট কালে হরি হরি বলে, না জেনে বলে, ওরা কিন্তু আসলে না জেনেই বলে। কারণ ওদের যত কিছু ধর্মীয় পুস্তক দেখবেন, মহাভারত আর মনুষ্যিকা বাংলাতে পাওয়া যায়, সেখানেও কিন্তু এই কথাই লেখা রয়েছে। আর আমাদের ইতিহাস হলো ইবদা বিনাফসিকা সুম্মান বিমান্তা সুম্মা বিমান্তা, আগে নিজে শুরু করতে হবে, এরপর আরেকজনকে বলতে হবে। আগে নিজে খেতে হবে, এরপর পরের জনকে বলতে হবে। এটি হলো ইসলামের ইতিহাস, ইসলামের শিক্ষা। আপনার আমার মূল মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব আমরা এই মেসেজ দিয়ে যদি বিশেষ করে চমৎকার চমৎকার নসিহত আমরা শুনছি। এখানে 5ই অগাস্টে সকাল 11টা, 11:30 পর্যন্ত কিন্তু আপনার আমার এমন কোনো সাহস ছিল না এভাবে বসে একত্রিত কয়েকজন আলেম ওলামা, শুধু নয় কয়েকজন মানুষ একসাথে বসবে, এই সুযোগ, সাহস, দুঃসাহস এই বাংলাদেশে কারণ ছিল না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক ইল্লা হু। ও পৃথিবীবাসী, তোমার রবের কত সৈন্য সামন্ত, তোমার রবের কত সেনাবাহিনী, কত শক্তি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমির হামজা ভাই একটা 12ই এপ্রিলের একটা কথা নিয়ে এখানে উদাহরণ দিয়েছেন।
সামান্য 2-3 জনের একটু আমরা পরামর্শ করে ফেসবুকে শুধু একটা করে ভিডিও ছেড়ে দেখি এই অতিরায় একাকার হওয়া যায় না। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আমরা কিন্তু সারা দেশ থেকে আহ্বান করি, 1 সপ্তাহের ব্যবধানে এরপর পরামর্শ করে একজন ভাই গেলেন কাতারে, একজন তো আগে থেকে উমরায় গেলেন। 1 সপ্তাহের ব্যবধানে রাতে রাতে দিয়ে একটা ছোট ছোট একেবারে হাতে গোনা কয়েকশো দিয়ে ছোট ছোট মিটিং এর মাধ্যমে এরপর অনলাইনে একত্রিত হয়ে সারা নেশন এক আওয়াজ তুলেছেন এবং কাউকে দাওয়াত না দিলেও বিভিন্ন জেলা থেকে কষ্ট করে গেছে, নিজেকে গাড়ি ভাড়া দিয়ে আরেকজনকে গাড়ি ভাড়া করে নিয়ে ওখানে যে হাজির হয়ে গোটা বিশ্বের বুকে ইসরায়েল মিডিয়া থেকে শুরু করে বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে। তাম দুনিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় গ্যাদারিং করে ইসরায়েলকে থ্রেট দিয়ে, তাহলে আমরাই পারবো ইনশাআল্লাহ, বাংলাদেশের উলামায়ে কেরাম পারবে ইনশাআল্লাহ। অতীতে সকলের জানা রয়েছে, আমার মহাসিন ভাই সহ অনেকেই ভারতীয় উপমহাদেশের ইতিহাস অল্প অল্প করে বলেছে। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আসাদুন্নাসি বালাআল আম্বিয়া, অতীতের সমস্ত সর্বযুগের সর্বকালে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন, মার খেয়েছেন, শহীদ হয়েছেন, জান দিয়েছেন, জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ময়দানে লড়াই করেছেন। নবী রাসূলগণ সুম্মা সালিহুনা, নবী রাসূলদের পরবর্তীতে ওই যুগের সবচেয়ে ভালো সভ্য সম্ভ্রান্ত উন্নত মানের যোগ্যতা সম্পন্ন আলেম ওলামা পীর মাশায়েখ সকলে মিলে ভালো কাজে সবচেয়ে বেশি অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন। সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর পরবর্তী যুগে একের পর এক যারা যতটুকু ভালো ততটুকু কঠিন অগ্নি পরীক্ষায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। অতএব উলামায়ে কেরাম নবী রাসূলদের যুগ থেকে আজ পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধানের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের সবচেয়ে সর্বোত্তম শক্তি সাহস সম্পদ নিয়োজিত রাখবে। এটি আপনার আমার পার্মানেন্ট শপথ ইনশাআল্লাহ। মাঝে মাঝে হঠাৎ করে ইসলামের দুশমনরা অনেক দূর থেকে আমাদেরকে কিন্তু আমার মতন, আপনার মতন, আমির হামজা ভাইয়ের মতন, জুলফিকার ভাইয়ের মতন, প্রফেসর আবুল হাসান ভাইয়ের মতন এই সমস্ত ভাইদেরকে কিন্তু ব্যবহার করে থাকে। আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহর কসম আমাদেরকে চোখ কান খোলা রাখে। ছোট্ট একটা উদাহরণ দেব। 2001-2 সালে এবং 4-5 টেলিভিশন চ্যানেলে আমরা যখন বিভিন্ন স্কলারদের দিয়ে প্রোগ্রাম করাইতাম, এখনকার বক্তব্য তো টেলিভিশন বিভিন্ন ইসলামিক ইস্যুতে আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেল। এখন গত রমজানের হিসাব নেন, এই টেলিভিশন চ্যানেলে তার আগে রমজানও দেখেন, এই সমস্ত চ্যানেলে একটা ত্রাণ কিনতে লাগে 30-35-40 লক্ষ টাকা। কেন দাম বেড়ে গেল? ইসলামের এবং সেখানে মেন এজেন্ডা থেকে দেখবেন বিভিন্ন মার্কাজ দরবার, বিভিন্ন পন্থীদের পক্ষ থেকে ভালো তো বহুত আছে, কিন্তু 8 টাকার তারাবি কি 20 টাকার তারাবি, জোরে আমিন কি আস্তে আমিন, ঈদের জামাতে কয় তাকবীর, এই নফল মুস্তাহাবে ইখতিলাফ শুরু হয়ে যায়। প্রশ্নোত্তর, সেখানে কৌশলে যে একটি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রশ্ন উত্তর জবাব শুরু হয়ে যায়। আপনি আমি বুঝতেছি না কেন এভাবে তৈরি হয়ে যাবে। এই ব্যাপারে এই মেসেজ আপনাকে আমাকে নিতে হবে, এই লেসন নিতে হবে যে আমি ইখতিলাফি কোনো বিষয় আমি মসজিদে বলবো না, মাহফিলে বলবো না, ওয়াজ মাহফিলে বলবো না, তোমার খুতবায় বলবো না, আমার ছেলে মেয়েদের চার্চে আমি বলবো না। ইখতিলাফি কোনো মাসালা মুফতি মুফাসসির আমির হামজা ভাইদের মতো মুফতি মুফাসসিররা মুহাদ্দিসরা ওনাদের চেয়ার টেবিলে, পড়ার টেবিলে, মাদ্রাসার ফতোয়া বোর্ডের মাধ্যমে সেখানে ডিসকাস হয়, পাবলিকের সঙ্গে নয়। যদি এটি হওয়া যায় তাহলে টেলিভিশনের ওই টাকা কারা দিচ্ছে, ও দেশের লোকেরা অনেক কৌশলে মাওলানা জুলফিকার ভাইকে বললেন তুমি এটা টান কেন, ঠিক আছে, ওনাকে কিন্তু ডাইরেক্ট কেউ বলবে না, আরেকজন বলবে, আরেকজনের মতো দূর থেকে এসে সেখানে কৌশলে 1 ঘন্টার বক্তব্যে 1 ঘন্টার টক শোতে যদি ছোট্ট একটি মাসালায় ইখতিলাফ দেওয়া যায় জাতির সামনে, তাহলে কৌশলে আস্তে আস্তে আপনাকে আমাকে এই ফরিদপুরে আমাদের পাশেই এই ফরিদপুরে একটা মসজিদ আহলে হাদিস মসজিদ করে হানাফি ভাইয়েরা ভেঙে মসজিদ ফালাই দিচ্ছে। দেখছেন না গত 3 বছর আগে ভাই
এটা কিসের আলামত? কেন এগুলো হবে? একটা মাসলা তো সবাই জানে, ঢাকা মোহাম্মদপুরে একটা ইমাম টিকতো না। ইমাম যদি হানাফি মাযহাবের ইমাম আসে, সালাফি বা আহলে হাদিসের যারা মুসল্লি বলবে, হুজুর সর্বনাশ, আপনি কেন বুকের উপর হাত বাঁধলেন? বলে আর ইমামতি কদিন পরে। আর সালাফি ইমাম আসলে হানাফিরা চিল্লা, হানাফিদের ইমাম আসলে এক পর্যায়ে আমাদের আমির হামজা ভাইয়ের মতো একজন চাঁদের মুক্তি দিয়ে ইমামতি শুরু, যা হবে হবে। উনি যে মাথার কপালে হাত বেঁধে ইমামতি শুরু করলেন। কি করবে? এখানে ইমাম তো দেখি না, আমি যদি নাই দেখি তার খেলা দেখাই যায়, কারণ তো মুক্তি মানুষ, ওনার তো মাথাটা জানা আছে। আমির হামজা ভাই উনি কপালে হাত বেঁধে নামাজ পড়লেন। নামাজ শেষ করার সাথে সাথে এবার উভয় গুরু, এদিকে জুলফিকার ভাই শাস্তে তো ওনাকে কি লাভে, আর এতদিন যা হয়েছিল সবাই নামাজ শেষ করে। তো উনি বলেন, ভাই ঠিক আছে, আমি আপনাদের সবারই কথা শুনবো, আমাকে নামাজের পরে মাত্র 5টা মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেন, আমি আপনাদের থেকে এমনি চলে যাই। ঠিক আছে। নামাজ পড়ে উনি বললেন, দেখেন, হাত নাভির নিচে বাঁধবো কি উপরে বাঁধবো, এ ব্যাপারে ইখতিলাফ সাহাবীদের যুগ থেকে চলে গেছে। এবং হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি নিজের চোখে আল্লাহ রাসূলকে দেখেছি, সাহাবায়ে কিরাম অনেককে দেখেছি, অগণিত বদরি সাহাবীদেরকে দেখেছি যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে। অতএব বুকের উপরে হাত বাঁধা উত্তম। এটা কার কথা? মাদ্রাসাতু আহলিল হাদিস, সাহাবীদের যুগ থেকে দুটি মাদ্রাসা, দুটি সেক্টর ভাগ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদের নেতৃত্বে মাদ্রাসাতু আহলিল রায়, আর আব্দুল্লাহ ইবনে ওমরের নেতৃত্বে মাদ্রাসাতু আহলিল হাদিস। সরাসরি হাদিসে যা আছে তার বাহিরে চলবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অগণিত সাহাবায়ে কেরাম এই মত অবলম্বন করেছে। এটি কিন্তু তারিখ তাশরিহ আল ইসলাম, একবারে ইসলামের অথেন্টিক কিতাব। আব্দুল্লাহ ইবনে মাসউদের নেতৃত্বে মাদ্রাসাতু আহলিল রায়। ঠিক আছে, হাদিসে যা আছে ঠিকই আছে, এর সাথে অন্যান্য হাদিস মিলিয়ে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাজে ফতোয়া জারি হয়েছে। এই ইখতিলাফ চলে এসেছে সেখান থেকে। কিসের ভিত্তিতে ইখতিলাফ? সেখানে ফরজ ওয়াজিব নিয়ে কোনো ইখতিলাফ কোনো দিকে ছিল না, কিয়ামত পর্যন্ত কখনো হবে না। ইখতিলাফ হলো নফল মুস্তাহাব। এবার মুফতি হুজুর বললেন যে, ভাই দেখেন, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, অগণিত সাহাবায়ে কেরাম, বদরি সাহাবী, তাবেঈ, তাবেঈন, মুহাম্মদ তাবেঈন, রবিয়াতুল রায় সহ অগণিত মাযহাবের ইমামগণ, সবশেষে ইমাম শাফিঈ, ইমাম আহমদ সহ সকলের মতে নাভির উপরে, বুকের উপরে হাত বাঁধা উত্তম, ফরজ অভিপ্রায় উত্তম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নিজের চোখে আমার নবীজিকে দেখেছি, অনেক বদরি সাহাবীদেরকে দেখেছি, কুফায় যত সাহাবী ছিল সকলকে দেখলাম যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। অতএব নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া উত্তম। নুফাই ইবনুল হারিস বলেন, যার জন্য আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন, নুফাই ইবনুল হারিস বলেন, আমি আমার নবীজিকে দেখেছি, অনেক সাহাবীদেরকে দেখেছি যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। দেখছেন অবস্থা না? অর্থাৎ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া উত্তম। বিশ্বের বুকে আমরা বলি হানাফি মাযহাবের লোক বেশি, আসলে আমার মনে হয় যে আপনারা একটু খেয়াল করবেন, মালিকি মাযহাবের লোক মনে হয় সবচেয়ে বেশি, কারণ আফ্রিকার ম্যাক্সিমাম ভাইয়েরা সব মালিকি মাযহাবের। এবং কাবা ঘরে যে মসজিদে নববীতে দেখবেন তো হাত ছেড়ে দিয়ে অনেকে যারা নামাজ পড়ে, এরা কিন্তু মালিকি মাযহাবের। ইমাম মালিক বলেন, যেহেতু আমি সাহাবায়ে কেরামের অনেক কাছাকাছি ছিলাম, আমি সাহাবীদেরকে দেখেছি, অতএব অনেক সাহাবী এই কাজ করেছেন। নুফাই ইবনুল হারিস নিজের চোখে আল্লাহ রাসূলকে দেখতেন, অতএব হাত ছেড়ে নামাজ পড়া উত্তম। এবার মুফতি সাহেব বললেন, ভাই তাহলে বুঝুন, নাভির উপরে হাত বাঁধলে নামাজ হয়, নাভির নিচে হাত বাঁধলে নামাজ হয়, হাত যদি ছেড়েও যায় তাও নামাজ হয়, হাত বাঁধলেও হয়, হাত ছাড়লেও হয়। আর এই ছোট্ট একটি বিষয় নিয়ে আমাদের দেশে এত ইখতিলাফ, বুঝলাম যে এটি বাঙালিদের কপালের দোষ, এই জন্য কপালে হাত পেল। এই ছোটখাটো ইখতিলাফ আমাদের করে সময় নষ্ট করা যাবে না। এই জন্য 4 নম্বর মেসেজ আমাদের দেখে নিতে হবে, 117টি উসুলের উপরে ইসলামে আইন চলে, সবাই জানি। মানে ব্রিটিশ ল 9টি মূলনীতি, রোমান ল 7টি মূলনীতি, তাতে হাজার হাজার যত ওদের বিচার আচার আসবে, আইন আদালত এই
তাদের মাত্রা বলে এই মূলনীতির উপরে। ইসলামী আল কাওয়াইদ আল কুল্লিয়া আল কুবরা হলো পাঁচটি বড় বড় পাঁচটি কায়দা রয়েছে। আল আদাতু মুহাক্কামা, আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক, লা দারার ওয়ালা দিরার। এরকম পাঁচটি হলো বড় কায়দা, সবাই জানেন আপনারা। আর ছোট কায়দা হলো 117টি। এই 117টির মধ্যে আবার পাঁচটি রয়েছে। অতএব এই 117টি মূলনীতির ভিত্তিতে পৃথিবীতে যত মাসালা আসবে, যত কোটি কোটি মাসালা এসেছে, আসবে, এখন আছে যত ফতোয়া আপনার কাছে, মুফতিদের কাছে, সকল ফতোয়া কিন্তু যে কোনো একটা এই কাটার একটা ইয়াত্রা কি বলে আমরা ফরমা, এই ফরমায় ফেলেই কিন্তু ফতোয়া দেওয়া উচিত। অতএব একটি ফরমা হলো ইযা রাআইতা রাজুলান, সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল পর্যন্ত আছে। সুফিয়ান সাওরী উনি এই ফরমাটি, সকল ফরমা তৈরি হয়েছে কিন্তু কোরআন হাদিসের ভিত্তিতে। ইযা রাআইতা রাজুলান ইয়ামালু আমালান ফাকাদ উখতিলিফা ফীহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাস। যখন কোন একটি ব্যক্তিকে কোন একটি মাসলার উপরে আমল করতে দেখবেন যে মাসলাটি সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, তাকে করতে দেন, আপনারটা আপনি করেন, ওনাকে আপনি নিষেধ করবেন না। দেখেন এখন জোরে আমি আসতে আমি উনি কত বড় উনি কত ছোট এগুলো কিছুই আলোচনা করে মাহফিল গরম করা, মসজিদ গরম করা, মাদ্রাসা ইখতিলাফ করে কোনোভাবেই আপনার আমার সমাজকে যেন বিষাক্ত কলুষিত শৃঙ্খলা সৃষ্টি না করি, এর ব্যাপারে আলেমুল আমিন মাসায়েখ আপনাকে আমাকে সতর্ক থাকতে। একটা উদাহরণ না দিলেই নয়। 2022 সালে 21 সাল কি 22 সালে শিক্ষা সফরে গেছিলাম সৌদি থেকে। আমাদের বড় অধ্যক্ষ জানুল আব্দিন সাহেব ছিলেন, আমাদের মেন ক্যাম্পাস থেকে আমি গেলাম কক্সবাজার। আমাদের মাদ্রাসা শিক্ষা সফর ছেলেরা সবাই রাতের গাড়িতে আসবে, আমরা বিকালের ফ্লাইটে আসবো। একটি অর্ধলোক মহিলা, সে আমরা দুইজন আসলাম, হুজুরের ব্যাগ আমার হাতে, দুইজন আসতেছি এয়ারপোর্টে, আমরা সিকিউরিটিতে ব্যাগ যাওয়ার সাথে সে আমাদের সামনে ছিল। পিছন দিকে না তাকাইতে আগে না তাকে চিৎকার দিয়ে বলে উঠলো, ওরে বাপ্পা! এই বলে সাথে সাথে হুজুর তো চালানি তো দিয়ে চলো, বেটি কি করলো, বেটি কি করলো। আমি হুজুর তো ঠান্ডা হওয়া লোক না, বললাম ওই বেটি এই আওয়াজটা দিয়ে সে কিন্তু আসতে করে জানালার কাছে দাঁড়িয়ে আমাদের দিকে তাকাচ্ছে। আমি বসার পরে ভিতরে ঢুকে বসার পরে বলে উঠলাম, ওই বেটির কোনো দোষ নয়। আমি জোরে বলতে সে শুনুন, ওই বেটির কোনো দোষ নয়, এই দোষ তো আমাদের। মাত্র কদিন আগে আমি গাড়িতেও দেখেছি, গাড়িতেও দিয়ে এটা ট্রল করে পাট করে। ওই যে এক বক্তা আরেক বক্তাকে আমাদের এই দেশে ওরে বাটপার বলে চিৎকার দিয়েছিল, এটা নিয়ে বিভিন্ন জায়গায় মানুষ ট্রল করছে। তাহলে অন্যকে গালি দিও না, আল্লাহর নিষেধাজ্ঞা। অন্যের রবকে, অন্যের দেবতাকে গালি দিও না, তাহলে তারা তোমাদের অতএব ইখতিলাফি কোনো বিষয় আল্লাহর মাঠে ময়দানে সমাজে মজলিসে মাহফিলে যাতে না বলি, আল্লাহর কাছ থেকে এই সাহায্য। ওয়াজ মাহফিল তো আপনারা করেন, আপনারা নসিহত করেন, আমি কিন্তু নসিহত করবো নিজেদের যা নির্বাচিত এখানে আমরা যা জানি সেগুলো চর্চা করব। আর 5 নম্বর হলো যে আমরা এই সবাই মিলে যে দ্বীনি দাওয়াতি কাজে বললাম, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, নবীদের যুগ থেকে, আদম আলাইহিস সালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা সকল যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী ও রাসূলের এক ও অভিন্ন দাওয়াত, এক ও অভিন্ন আওয়াজ, এক ও অভিন্ন আহ্বান ছিল সমস্ত প্রকারের মত পথ বিধান ত্যাগ করে এক আল্লাহর গোলামি, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্বের দিকে সকলকে আহ্বান করো। আর তাগুত হলো মা তাদাউল হক ফিত্তাহ,
আল্লাহর আনুগত্যহীন, বিশৃঙ্খলাকারী, দুর্নীতিকারী, অপরাধকারী, সন্ত্রাসী, মাদকাসক্ত সকল অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স বলে আল্লাহ এবং রসুলের মাধ্যমে যুগে যুগে সকলে এই আওয়াজ তুলে। এই আওয়াজ যেহেতু তুলেছেন, এটি হলো দিন কায়েমের পর, ইকামতের দিনের পর। এজন্য সবাই মিলে কাজ করব, সেই কাজের ক্ষেত্রে নবী রাসূলগণ পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন। তুম্মাল আমসালু ফাল আমসাল, যে আপনি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম থেকে তুম্মাল আমসালু ফাল আমসাল, নবীদের ওয়ারিস। এই কঠিন পরীক্ষায় পরীক্ষিত হওয়ার সময় কাজ, জিম্মাদারি, দায়িত্ব আপনার আমার। এর অর্থ এই নয় যে আমার অধ্যাপক মহসিন ভাই বললো যে আমি তো আলেম নয়, আমি বলে জিম্মাদার মুক্ত, এই জন্য উনি বলেই ফেলছেন আমি তো আপনাদের মতন আলেম ওলামা হতে পারিনি। অবশ্যই সমস্ত যারা দিনের সামান্য শিক্ষায় শিক্ষিত সকলে ওলামা হয়েছে। আল্লাহ সবাই আলেম। আলেম মানে কি? শুধু মাওলানা। আলেম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধানাবলী যিনি জানবেন তিনি আলেম। অতএব আপনি যে জেনেছেন, যারা জানছেন, জানার সুযোগ রয়েছে, তারা সকলের নবীর ওয়ারিস। এই কঠিন পরীক্ষার জন্য সকলকে পরীক্ষিত হতে হবে। এই পরীক্ষার সময়ে আমাদের সমাজে মাঝে মাঝে যে ফতোয়া নিয়ে একটা ফতোয়া তো বললাম যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আরেকটি ইসলামের দুশ্মনরা লাগিয়ে দেয় যে হঠাৎ করে গত 5 বছর আগে যশোরে একটা ওলামা সম্মেলন দেখল, বাংলাদেশের বয়াতুল শেখ এসে বললেন যে সরকার যেটুকু অনুমোদন দেবে সেটুকু হলো রাজনীতি। এই যে যশোরে বাংলাদেশ শীর্ষ একে বললেন, পরে খবর দিলাম আপনারা আসতেন, আপনাদেরকে যাতায়াত খরচ যার যার পকেটের না নাকি নাকি আমার আবুল হাসেনের প্রত্যেকে 10,000 করে টাকা দিবে। 5 বছর আগে প্রত্যেকে 5,000 করে টাকা বড় বড় বিরিয়ানির প্যাকেট দিয়ে সবাইকে শোনানো হলো আহকামে সুলতানিয়া, সিয়াসা শরঈয়া, ইসলামী রাজনীতি হলো প্রচলিত সমাজে সরকার যেটুকু সুযোগ দিবে সেটুকু কাজ করার নাম হলো। আপনার একমত? এবং বললেন যে প্রচলিত সমাজে যারা রাজনীতির নামে ইসলামী আন্দোলনকে ফরজ বলতেছে, এই রাজনীতি ইসলামের নয়। ইসলামের রাজনীতি বলতে যে 80 দশকের আল্লামা আমাদের হাফিজ হুজুর যখন তওবার রাজনীতি শুরু করেছেন, আবার নতুন করে ফিতনা চালু হচ্ছে এদেশে। এই কারণে যে মেন টার্গেট হলো আপনারা, আপনাদের মতন যারা দিন প্রচার প্রসারের স্বতন্ত্র প্রহরী হিসেবে দিনের জিম্মাদারি ঝান্ডা ওঠানোর জন্য মার খেয়ে, জেল খেটে, জুলুম খেটে এবং শহীদ হচ্ছেন, আহত হচ্ছেন, হাত পা গুড়িয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত ভাইদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া। এই তো ইসলামের ইতিহাস। বলা হলো যে ইসলামের রাজনীতি আছে কোথায়? তাই 128 জায়গায় দাওয়াইর যে আয়াতগুলো, এই সকল আয়াতের বিধান হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকারের বিধানই হলো ইসলামের রাজনীতি। কি বলেন? এজন্য এর ব্যাখ্যা তাফসীরের কোরআনের মূল তাফসীর করার সরকারি অধিকার কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কানাত বানু ইসরাঈলা তাসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইল সহ অতীতকালের সকল যুগে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন নবী রাসূলগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন আখার, একজন নবীর ওফাতের পর আরেকজন নবী এসে সেই রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। ওয়ালা তাজালু তাইফাতুম মিন উম্মতি, কিয়ামত পর্যন্ত ফতোয়াবাজি করার দরকার নেই, আমার এই উম্মতের একটি দল অবশ্যই থাকবেন যাহিরিনা আলাল হাক্কি, হক প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে ইখরাজুল ইবাদ ইলা ইবাদতি রাব্বিল ইবাদ,
আল্লাহর জমিনে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অন্যায় মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, উই ওয়ান্ট জাস্টিস বলে সমাজকে কলুষ মুক্ত করার জন্য যাহিরিন আলাল হাক্কি, হক প্রতিষ্ঠানের একদল অবশ্যই থাকবে। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতাল লাইম, আল্লাহর দ্বীনের এই কাজ করতে যে কোনো নিন্দুকের, কোনো ভর্ৎসনাকারীর ভর্ৎসনাকে পরোয়া তিনি করবেন না, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য স্বাধীনতার শত্রু সেকেলে ব্যাকডেটেড আসাতিরুল আউয়ালিন বলা হয়েছে জাদুকর, কবি, অতীতকালের শ্লোকগাথা, ৭১-এর স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধ, বিভিন্ন আনামে, পুনামে, উপনামে কুখ্যাত অখ্যাত উপাধি আপনাকে দিবে। আল্লাহ বললেন আল্লাহর নবীর মাধ্যমে, ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, কোন ভর্ৎসনাকারীর ভর্ৎসনার পরোয়া করবে না এই জাতি, এই গোষ্ঠী। তারা হলো আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, নবীর পরে আপনার আমার মতন উলামায়ে কেরাম, জব্দ ইসলামিক ব্যক্তিত্ব, দিন কায়েমের জন্য অতন্ত্র প্রহরী সেই সমস্ত বাহিনী কিয়ামত পর্যন্ত থাকবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিন। আপনাকে আমাকে ওই পথে চলতে, সাময়িক এই পৃথিবীতে আপনি চিন্তা করে দেখছেন, বিশেষ করে পুরা জুলাই মাসের ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ সকাল ১১টা পর্যন্ত কি অবস্থা ছিল এই দেশের অবস্থা সবার চোখে। অতএব আল্লাহ তাআলা এত কঠিন বিপদ সামনে থাকার পরেও বদর যুদ্ধে যেভাবে কান্নামা ইসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, নিশ্চিত মউত সামনে দেখেও বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম যেভাবে সামনে এগিয়ে গিয়েছিলেন, তেমনি ভাবে এই জুলাই মাস এবং আগস্ট মাসের এই ৫ দিন যেভাবে এদেশের ছাত্র, যুবক, যুবতী, ছাত্র জনতা মাঠে নেমে স্বৈরাচার মুক্ত, ফেসিস মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণের জন্য উই ওয়ান্ট জাস্টিস বলে তারা যে আওয়াজ দিছিল, এই আওয়াজ আল্লাহ তাআলার পক্ষ থেকে রব্বুল আলামিন কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বলে আল্লাহ আগে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। ইদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, সকল জায়গায় ইনসাফ কায়েম করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব বিধান ভিত্তিতে সমাজ পরিচালিত হবে, এটিও আল্লাহ তাআলার বিধান। অতএব এই বিধান আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যার বিধা বেশি দেওয়া হচ্ছে সে বিভিন্ন স্তরে বিভিন্ন জিম্মাদারি পালন করে। অতএব বিধার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আলেম ওলামা পীর মাশায়েখদের নেতৃত্বে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অপরাধ যা ঢুকে পড়েছে সবকিছু উচ্ছেদ করতে হবে। আজ বিশ্ববাসী এক ব্যাপারে একমত, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, আল্লাহ তাআলা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আল্লাহ তাআলা নির্দেশ, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা, ফাসাদ, দুর্নীতি, সন্ত্রাস, অপরাধ, এক কথার সামাজিক অবক্ষয় যাতে এই মহামারী দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম সাধনা চালিয়ে যেতে হবে। এখন ঘরে ঘরে দাওয়াত দেওয়ার যে সুযোগ, আমাদের মোহতারাম আমাদের আবুল হাশেমকে অনুরোধ করবো যে ওলামায়ে কেরাম আছেন, এখনো সময় আছে, এখনো কিন্তু দাওয়াতি অভিযান চলছে। এই কুষ্টিয়া জেলায় এমন কোন ঘর থাকবে না মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে ইসলামের কাছে, সকল স্তরের আলেম ওলামাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাতে হবে। সকল স্তরের ইমাম, সেক্টর ভিত্তিক ইমাম, খতিব, শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, টিউশনি শিক্ষক, এরপর সাধারণ বিশাল জনতা, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর সকলকে সেক্টর ভিত্তিক ভাগ করে করে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে সকলের কাছে ইসলামের সৌন্দর্য,
ইসলামের আলো এবং এমনকি অমুসলিমদেরকে যে সমস্ত সামাজিক, নৈতিক, ধর্মীয় অধিকার রয়েছে সেই অধিকার সমূহ তাদের কর্ণকুরে পৌঁছে দিয়ে, ও অমুসলিম ভাইয়েরা, তোমরা ইসলামী সমাজে সবচেয়ে নিরাপদে, নিশ্চিন্তে, নিরাপদে, আরামে থাকতে পারবে। আমার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে আসীন হলেন, কাতাবাইলা মাওয়ালিহি ওয়া উমারাইহি, তিনি সমস্ত রাজা বাদশাদের কাছে চিঠি লিখে, গভর্নরদের দুয়ারে দুয়ারে চিঠি লিখে রাজ আইন জারি করে চালিয়ে দিলেন, সালামাতা আকাইহিম ওয়া কানাইহিম, অমুসলিমদের গির্জা, প্যাগোডা, তাদের আকীদা, বিশ্বাস, ধর্মীয় পূজা পার্বণ নিশ্চিন্তে, নিশ্চিদ্র নিরাপত্তায় পালন করতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। ইসলামের রাজ আইন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন রাজ আইন, আমরা আমির হামজা ভাইকে নিয়ে এই বিপ্লবের পরপরই 5 তারিখে 5ই অক্টোবর পুরো মাহফিল করছিলাম বাংলাদেশের। সেই দীর্ঘদিনের পরে ইতিহাস হলো সেই শরৎ হত্যা, কোনোভাবে প্রশ্ন নদী নয়, আমরা বললাম আমরা করব। পরে অমুসলিমদের থেকে অভিযোগ হচ্ছে 5ই কালী মন্দির, রমনা কালী মন্দির, এরপরে আমাদের মঞ্চের পিছনে গেছে বললো যে সেখানে হামলা হবে, মার হবে, মারামারি, খুনোখুনি হবে, সব কিছু ওভারকাম করে আমরা নিজেই যাই গেলাম কালী মন্দিরে, বিশাল একটা বাহিনী। বললাম যে আপনার নিশ্চিত নিরাপদে থাকুন। প্রশাসনকে বললাম আপনারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখুন, আমাদের আবাবিল পাখি বাহিনী আল্লাহর পক্ষ থেকে তারা পাহারা দেয় হিন্দুদের মন্দির। আলহামদুলিল্লাহ ভাই দীর্ঘ বক্তব্য দিলেন, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম বক্তব্য দিলেন, আল্লাহর রহমতে ফুলফুলি বৃষ্টি। এর মাঝে আপনারা লক্ষ্য করবেন মানুষ পারে, বাংলাদেশিরা পারে। এমনকি যখন ইন্ডিয়ার বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে বাবরি মসজিদ ভাঙাছে, চুল ছুরকি হাতে লাগিয়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশের সফর করেছিল, সবার মনে আছে। বাংলাদেশের আমরা আওয়াজ তুলেছিলাম, একটি মুসলিম কিন্তু তাকে একটি ফুলের একটি পাপড়ি দিয়েও তাকে আঘাত করেনি, যেহেতু সে আমাদের মেহমান, নিরাপদে মেহমান চলে যাবে। শুধু আহ্বান করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে, আপনি বাবরি মসজিদের ব্যাপারে ইনসাফ করেন। অতএব আসুন আমরা কুষ্টিয়ার ওলামায়ে কেরাম অত্যন্ত সচেতন, সতর্ক, এবং বাংলাদেশ শুধু নয়, তারা এই আমাদের পশ্চিমবঙ্গ সহ যারা বাংলা ভাষায় কথা বলে, বিদেশেও কুষ্টিয়া, যশোর এই এলাকার বাংলা ভাষার একটি সুনাম রয়েছে, এবং আমরা সভ্যতা, সংস্কৃত এই এলাকায় বেশি লালিত হয়। আসুন এই কুষ্টিয়াকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত, অন্যায়মুক্ত, পরস্পর হানাহানি, মারামারি, দাপাদাপি যাতে আদৌ না হয়। এবং সবশেষ মেসেজ হলো, একটি দল আরেক দলের বিরুদ্ধে, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে, এক খতিব আরেক খতিবের বিরুদ্ধে, এক ইমাম আরেক ইমামের বিরুদ্ধে, এক প্রিন্সিপাল আরেক প্রিন্সিপালের বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে যেন না বলি, এটি আপনার আমার চরিত্র নয়, এটি ইহুদিদের চরিত্র। বারাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইহুদি ওই সমস্ত গোষ্ঠীর মধ্যে ইসলামের দুশমনরা পারস্পরিক হানাহানি, মারামারি, দাপাদাপি, খুনোখুনি করবে। আপনি আমি তারাল মুমিনিনা তারাহুম ওয়া তাআতুহুম ওয়া তাওয়াসসিহুম কামা তাজিল জাসাদ, আমরা ঈমানদারগণ এক দেহ, এক মন, এক প্রাণ। অর্থাৎ এভাবে যদি থাকতে পারি, আমি শপথ নিব, আমি গীবত করব না, আমার এক ভাইয়ের বিরুদ্ধে কিচ্ছু বলবো না। আমার মসজিদ 2 ইঞ্চি বা 1 তলা বড় মসজিদ, আমি এত বড় ইমাম, আমার মাদ্রাসা কামিল, উনারটা সফলতা সেই মুত্তাকির জন্য। আপনি কয়েকটি মাস মুত্তাকি বলে চিৎকার দিয়েছেন, আপনাকে আমাকে আত্মসমর্পণ, ইহতিসাব, ঈমান ও ইহতিসাবান বলে আল্লাহ এই মেসেজ দিয়েছে। আপনি অবস্থায় এমন মুসলমানদের মানবাধিকার থাকতে নেই, তা না হলে আজ জাতিসংঘ, আজ ওআইসি, আজ বিশ্ব কল্যাণ, তোমরা কোথায়? একদিনে 400 যেদিন হত্যা করলো, সেদিন কুয়েত থেকে আকবর শেখ, তার 2-3 দিন পরে তিনি গেলেন জর্ডানে, সেই ইয়ারমুক হাসপাতালে তাদের সাহায্য করার জন্য। প্রায় আমার ছেলের কথা হলো, দেখা হয়েছে এরপর পরে বললেন যে আমি যখন গিয়েছি ইয়ারমুক হাসপাতাল, দেখলাম যে এখনো সেই ইয়ারমুকের দুঃখের ইতিহাস এখনো সেই ফিলিস্তিনিদের মধ্যে, মুসলমানদের মধ্যে আছে।
এর মধ্যে হাসপাতালে অগণিত আহত ছোট বাচ্চা, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধা বনিতা সবাই। 11 বছরের একটি মেয়ে আর 12-13 বছরের একটি মেয়ে, পা নেই, হাত তো বোমায় পুড়ে গেছে, বুক ঝাঁঝরা হয়ে গেছে, কোন একটা বারণ করে একটু কথা বলতে পারে। তাকে আরো কুয়েতের শেখ বললেন যে চলো তোমাদেরকে আমরা কুয়েতে নিয়ে যাই, ওখানে তোমার চিকিৎসা দেবো, নাগরিকত্ব দেবো। অনেক মিস্ত্রি কিন্তু কুয়েতে আছে বলে জানে, অনেক কুয়েতে কাতারে তারা নাগরিকত্ব নিয়ে আসে, তো নাগরিকত্ব তারা অ্যারেঞ্জমেন্ট করে আসে, সেখানে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চা যদি চিৎকার দিয়ে বললেন আহলু গাজ্জা ওয়ারা'আনা, গাজাবাসী তো আমাদের বর্ডারের উপরে না খেয়ে আমরা কিন্তু ছোট বাচ্চা বাচ্চা তারা কিন্তু কুয়েতে আসার অফার পেয়ে তাদের মা বোন ভাই তারা তো এসে শহীদ হয়ে বুঝতে পারে, একসাথে তো সব বন্ধু, কিন্তু গাজ্জাবাসী ফিলিস্তিনিদের কষ্টে আছে তাদের কথা যুদ্ধের ইতিহাস আমরা ইতিহাসে পড়েছি। আর বাস্তব থেকে শুনলাম ডক্টর ইব্রাহিম কান্দারির হাতে ওই সে ছোট্ট ছোট্ট বাচ্চারা বললো আহলু গাজ্জা ওয়ারা'আনা, গাজ্জারা পিছিয়ে কষ্ট করছে তাদেরকে হেল্প করো আমার। এই অবস্থায়, এই কঠিন অবস্থায় গাজ্জাবাসীর পাশে বাংলাদেশিরা আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, একবারে দেশের কর্নার থেকে যেভাবে তাদের প্রতি সহমতি জানিয়েছেন, আজ আমরা বিশ্ব মহলকে জানাতে চাই, আজ আবার নতুন করে আওয়াজ তুলতে চাই, আহলু গাজ্জা সবাই মনে আইয়ুহাদ দুনিয়া, আইয়ুহাদ দুনিয়া ইন্নাল গাজ্জা লাইসা ওয়াহদাহা, আহলুদ দুনিয়া মা আহলিল গাজ্জা ইনশাআল্লাহ, নুফুসুনা জামিআন তাতুবু ইলা বাইতুল মাকদিস। আমাদের প্রত্যেকের নাফস, আত্মা, প্রাণ বাঁধা রয়েছে বাইতুল মুকাদ্দাসের প্রতি, যেমন শহীদ মুর্শি এই আওয়াজ তুলে শহীদ হয়ে গেছেন। আমরা যদি শহীদ হই, ভিক্ষু হয়ে মরি, না খেয়ে মরি, এতিম হয়ে মরি, তাতে কিছু যায় আসে না। বিশ্বে মরল তোমরা সচেতন সতর্ক হয়ে মুসলিমদের অধিকার ফিরিয়ে দাও, তাহলে দুনিয়াবাসী এক হয়ে ওই সমস্ত দেশে দেশে যে সমস্ত শাসক বসে আছো, ইসলামের যে তোমাদের ক্ষমতার মসনদ তসনদ হয়ে ফিলিস্তিনের বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রাজ কায়েম হবে, আল্লাহ তোমার ওয়াদা। অতএব আল্লাহ তাআলা ফিলিস্তিনকে মুক্ত করুন, গাজ্জাবাসীকে মুক্ত করুন এবং ইসলামের দুশমনদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে ইসলামের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলে গেছেন ফিলিস্তিনে যদি তোমরা ঢুকো অবশ্যই তোমরা জয় লাভ করবে, আল্লাহর ওয়াদা কোরআনে আয়াত। অতএব আর ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, এক সন্তান থাকলেন মক্কায়, আল্লাহ বললেন গোলামিন হালিম, একটি সভ্য সুন্দর ধৈর্যশীল দিনদার, দিনের রাজধানী হলো মক্কা মদিনা, মক্কা শরীফ। আর ফিলিস্তিনে পাঠালেন ইসহাক আলাইহিস সালামকে গোলামিন আলিম, ইলম, জ্ঞান, বিজ্ঞান, যোগ্যতা, ইস্তেলা, সামাজিক শক্তি সবই হবে ফিলিস্তিনে। আপনার ভালো ঘড়ি, ভালো মাইক, ভালো চশমা, ভালো কাপড় সবই তৈরি হবে ইলম দিয়ে ওই ফিলিস্তিন থেকে। এখনো হচ্ছে, বিশ্বের যত দামি জিনিস হবে সবই ফিলিস্তিন থেকে তৈরি হয়, এখনো হবে। শুধু পার্থক্য হলো এখন ক্ষমতা তাদের হাতে, ইসলামের দুশমনদের হাতে। এমন একদিন তৈরি হবে যেদিন মুসলিম উম্মাহ এই ফিলিস্তিন আবার দখল করে অবশ্যই ইসলামের দুশমনদেরকে ফায়সলা করার আল্লাহ যে ওয়াদা, সে ওয়াদা পালন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন, আমাদের জীবনকে কোরআনের আমাকে সাধারণ তৌফিক দিন। কুষ্টিয়া জেলার সকল আলেম উলামা দ্বীনের দায়ী হিসেবে যেন অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে পারে, আল্লাহ তাআলাকে তৌফিক দিন এবং গাজ্জা, ফিলিস্তিন সহ গোটা বিশ্বের বুকে মুসলিম উম্মাহ যে কষ্টে আছে তাদের কষ্টের সাথে আমরা যেন সবসময় পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তাআলাকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।